অনেক অনেক বছর আগের কথা। দূর দেশে একটি ছোট্ট সমুদ্র তীরবর্তী গ্রাম ছিল, যার নাম ছিল মারজান। সেই গ্রামে ঘরের সংখ্যা বেশি ছিল না, হয়তো 50টা কি 60টা। মানুষজন বেশিরভাগই ছিল জেলে, কেউ কেউ কৃষিকাজ করত। গ্রামের একদিকে ছিল নীল সমুদ্র, অন্যদিকে ছিল ঘন সবুজ বন। সেই গ্রামে একটি ভাঙাচোরা খড়ের ঘরে বাস করত একটি ছেলে। তার নাম ছিল ইউসুফ। বয়স বড়জোর 22-23, লম্বা রোগা, চোখে সরলতার আলো, মুখে সবসময় একটু হাসির ছোঁয়া। ইউসুফের বাবা ছিল না, ছোটবেলায় তার বাবা সমুদ্রে ঝড়ে মারা গিয়েছিলেন। তারপর থেকে তার বৃদ্ধা মা আম্মা রাহেলা তাকে এক হাতে মানুষ করেছেন। এখন আম্মা রাহেলার চোখ দুটো আর আগের মতো ভালো দেখে না, হাত পা কাঁপে, শরীর দুর্বল, তবু মুখে কখনো অভিযোগ নেই। ইউসুফ প্রতিদিন ভোরবেলা উঠত, ফজরের নামাজ পড়ত, তারপর ছোট্ট নৌকায় চেপে সমুদ্রে মাছ ধরতে যেত। দিন শেষে যা পেত তা দিয়ে মায়ের ওষুধ কিনত, কিছু বাজার করত, বাকিটুকু নিজেরা খেত। অনেক সময় রাতে অর্ধেক পেট খেয়েও সে ঘুমাত, কিন্তু কখনো মিথ্যে বলতো না, কারোর সাথে অন্যায় করত না। গ্রামের মানুষ বলতো, ইউসুফের মতো ছেলে হয় না, গরিব হলে কি হবে, মনটা সোনার। একদিন ইউসুফ বাজার থেকে ফেরার পথে দেখতে পেল রাস্তার পাশে একটা বাচ্চা ছেলে কাঁদছে। জিজ্ঞেস করে জানল বাচ্চাটির মায়ের জন্য ওষুধ কিনতে 2 দিরহাম কম পড়ছে। ইউসুফের নিজের কাছে মাত্র 5 দিরহাম ছিল, সেদিনের সব রোজগার। সে একটুও না ভেবে নিজের রোজগারের 2 দিরহাম সেই বাচ্চাটিকে দিয়ে দিল। বাড়ি ফিরে নিজেরা শুধু একটু শুকনো রুটি খেল। আম্মা রাহেলা জিজ্ঞেস করলেন, আজ তরকারি নেই কেন? ইউসুফ হাসল, বলল, আম্মা, আজ বাজারে সবকিছু দাম বেশি ছিল, কাল ঠিকঠাক এনে দেব। মিথ্যে বলল না, কিন্তু সত্যিটাও পুরো বলল না, যাতে মা কষ্ট না পান। সেই বছরের এক শেষ রাতের ঘটনা। আকাশ হঠাৎ কালো হয়ে গেল, ঝড় উঠল, সমুদ্রে বিশাল ঢেউ, বৃষ্টি পড়তে লাগলো মুষলধারে, বজ্রপাতে আকাশ ফেটে পড়ছে যেন। ইউসুফ তখন ঘরে ছিল। হঠাৎ বাইরে একটা অদ্ভুত শব্দ শুনল, ক্যা ক্যা, যেন কেউ ব্যথায় কাঁদছে। সে দরজা খুলে বের হলো। বৃষ্টিতে ভিজে গেল মুহূর্তেই, তবু খুঁজতে লাগলো। একটু দূরে, ঘরের পাশের বাঁশঝাড়ের কাছে, মাটিতে পড়ে আছে একটি সাদা হাঁস। পাখাটা ভেঙে গেছে, একটা পাও কেটে গেছে, সারা শরীর বৃষ্টিতে ভিজে কাঁপছে। ইউসুফ দেখে মনটা কেমন করে উঠল। সে হাঁসটাকে সাবধানে তুলে নিল, ঘরে নিয়ে এলো। পুরনো কাপড় ছিঁড়ে পাখার চারদিকে ভালো করে বেঁধে দিল, পায়ের কাটায় একটু মধু আর হলুদ লাগালো। আম্মা রাহেলা বললেন, বাবা, এই ঝড়ের রাতে কোথা থেকে এলো এটা? ইউসুফ বলল, জানি না আম্মা, তবে আহত, যত্ন না করলে মরে যাবে। সেই রাতে ইউসুফ নিজে না খেয়ে হাঁসটাকে একটু ভাত আর মাছের টুকরো খাওয়ালো। হাঁসটা যেন বুঝতে পারল, বড় বড় কালো চোখ দিয়ে ইউসুফের দিকে তাকিয়ে রইল। ইউসুফ হেসে বলল, ভয় নেই, আমি তোমার ক্ষতি করব না, সুস্থ হলে উড়ে যাবে। এরপর সে হাঁসটার নাম দিল রূপা। দিন যায়, সপ্তাহ যায়, ইউসুফের সেবায় রূপা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। পাখা জোড়া লাগল, হাঁটতে পারছে, উড়তে পারছে। একদিন সকালে ইউসুফ উঠে দেখে রূপা যেখানে ঘুমায় সেখানে একটি উজ্জ্বল সোনার পালক পড়ে আছে। সে অবাক হলো, হাতে নিল, সত্যিকারের সোনা। সে ভাবল, এটা কিভাবে সম্ভব? পরদিন আবার একটি পালক, পরশুদিন আরেকটি পালক। প্রতিদিন সকালে রূপা একটি করে সোনার পালক রেখে যাচ্ছে। ইউসুফ প্রথমে বিশ্বাস করতে পারছিল না। সে সেই পালকগুলো বাজারে নিয়ে গেল, সোনারুর দোকানে। সোনারু বলল, এ তো খাঁটি সোনা, এক একটা পালক পুরো 2 দিনার মূল্যের। ইউসুফের মনে আনন্দ আর আশ্চর্য একসাথে হলো। সে বাড়ি এসে রূপার মাথায় আলতো হাত বুলিয়ে দিল, বলল, তুমি কে রূপা? তুমি সাধারণ হাঁস নও। রূপা শুধু ডানা ঝাপটালো। এরপর থেকে ইউসুফের অবস্থার পরিবর্তন হতে লাগল। সোনার পালক বিক্রি করে সে প্রথমে মায়ের ভালো ওষুধ কিনল, ঘর মেরামত করল, মায়ের জন্য ভালো খাবার আনল। কিন্তু ইউসুফ কখনো অহংকারী হলো না। গরিব প্রতিবেশীকে সাহায্য করত, মসজিদে দান করত, অনাথ শিশুদের খাবার দিত। গ্রামের মানুষ দেখে অবাক হতো, ইউসুফের হঠাৎ এত অবস্থা হলো কিভাবে, তবু মানুষটা আগের মতোই আছে। ইউসুফ সবসময় বলতো, এটা আল্লাহর রহমত, আমার নিজের কোনো কৃতিত্ব নেই। কিন্তু সুখ বেশি দিন টিকল না।
মারজান গ্রাম থেকে 3 পাহাড় দূরে ছিল একটা কালো পাথরের দুর্গ। সেই দুর্গে বাস করত এক ভয়ঙ্কর জাদুকর, তার নাম ছিল মালেক। কেউ তাকে মালেক আল শর্রির অর্থাৎ মন্দের রাজা বলে ডাকত। মালিকের কাছে ছিল একটি জাদুর আয়না। সেই আয়নায় সে দূর দেশের সব কিছু দেখতে পেত। যেখানে কোনো অলৌকিক জিনিস আছে সেটা আয়নায় ধরা পড়ত। একদিন সে আয়নায় দেখল মারজান গ্রামে একটি সাদা হাঁস প্রতিদিন সোনার পালক দিচ্ছে। মালিকের লোভী চোখ চকচক করে উঠল। সে তার কালো পোশাক পরে মাথায় কালো পাগড়ি দিয়ে ছদ্মবেশে মারজান গ্রামে এলো। নিজেকে একজন বণিক হিসেবে পরিচয় দিল। সে গ্রামে এসে জিজ্ঞেস করল, ইউসুফ বলে কেউ আছে এখানে? গ্রামবাসী পথ দেখালো। মালিক ইউসুফের দরজায় এসে ডাকল। ইউসুফ দরজা খুলল। সামনে একজন লম্বা ফর্সা ধনী বণিকের মতো দেখতে মানুষ। মালিক বলল, আমি শুনেছি তোমার কাছে একটি বিশেষ হাঁস আছে, আমি সেটা কিনতে চাই, যত টাকা চাও দেব। ইউসুফ বলল, রূপা বিক্রির জিনিস নয়, সে আমার বন্ধু। মালিক হাসল, ঠান্ডা নিষ্ঠুর হাসি, বলল, ঠিক আছে, ভেবো, এই বলে চলে গেল। সেদিন রাতে ইউসুফের মনে একটা অস্বস্তি ছিল, ঘুম আসছিল না। পরদিন ভোরে ইউসুফ উঠে দেখল রূপা নেই। সারা ঘর খুঁজল, বাইরে খুঁজল, নদীর ধারে গেল, জঙ্গলের পাশে গেল, কোথাও নেই। ইউসুফের বুকটা ভেঙে গেল। রূপা শুধু পালক দেওয়ার জন্য তার কাছে ছিল না, রূপাকে সে সত্যিকারের ভালোবাসত। হঠাৎ সে দেখল তার দরজার সামনে একটা কালো পালক পড়ে আছে। সেটা কুড়িয়ে নিল। পালকের সাথে একটা ছোট্ট কাগজ আছে। কাগজে লেখা আছে, তোমার হাঁসটি এখন আমার কাছে, যদি ফিরে পেতে চাও তাহলে একা আসো 3 পাহাড় পেরিয়ে কালো দুর্গে, নইলে হাঁসটি আর কোনো দিন উড়বে না। মালিক। ইউসুফ কাগজটা পড়ে হাত কাঁপল, কিন্তু সে ভয় পেল না, শুধু চোখ বন্ধ করে দোয়া পড়ল। আম্মা রাহেলা পাশে এসে বললেন, বাবা কি হয়েছে? ইউসুফ মাকে সব বলল। আম্মা রাহেলার চোখে জল এলো, বললেন, বাবা তুমি যেও না, মালিক ভয়ঙ্কর মানুষ, গ্রামে তার নাম শুনেছি, সে জাদু করে মানুষ পাথর বানিয়ে দেয়। ইউসুফ মায়ের হাত ধরল, বলল, আম্মা আমি যাব, রূপা আমার জন্য অনেক কিছু করেছে, তাকে বিপদে ফেলে আমি বসে থাকতে পারবো না, আল্লাহ আমার সাথে আছেন। আম্মা কাঁদলেন, তবু ছেলেকে আটকাতে পারলেন না। ইউসুফ পরদিন ভোরে হজরের নামাজ পড়ল। মাকে বলল, আম্মা আমার জন্য দোয়া করো। তারপর বেরিয়ে পড়ল। রাস্তা সহজ ছিল না। প্রথম পাহাড়টা ছিল পাথুরে ও খাড়া। ইউসুফ ধীরে ধীরে উঠতে লাগল। অনেক কষ্টে চূড়ায় উঠল। চারদিক থেকে ঠান্ডা বাতাস এসে কামড় দিচ্ছে। পাহাড়ের মাথায় একটা বৃদ্ধ মানুষ বসে আছে। তার পোশাক ছেঁড়া, শরীর কাঁপছে। ইউসুফ জিজ্ঞেস করল, দাদা আপনি ঠিক আছেন? বৃদ্ধ বলল, 3 দিন ধরে এখানে আটকে আছি, পথ হারিয়ে গেছি, এত ঠান্ডায় আর পারছি না। ইউসুফের কাছে যা খাবার আর গরম কাপড় ছিল অর্ধেক সে বৃদ্ধকে দিল, নিজে কম রাখল। বৃদ্ধকে নামার পথ দেখিয়ে দিল। বৃদ্ধ চলে যাওয়ার সময় বলল, তুমি সৎ মানুষ বাবা, তোমার পথ আলোকিত হোক। ইউসুফ বলল, আমিন। দ্বিতীয় পাহাড়ে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল। এই পাহাড় ছিল ঘন জঙ্গলে ভরা। অন্ধকার নামলে পথ দেখা যাচ্ছে না। হঠাৎ সামনে একটা গর্তে পা পড়ল ইউসুফের। সে পড়ে গেল, পা মুচকে গেল, ব্যথায় কুকড়ে গেল সে। সামনে এগোনো কঠিন হয়ে পড়ল। এমন সময় জঙ্গলের ভেতর থেকে একটা শব্দ শুনল, খুব আস্তে, যেন কেউ কাঁদছে। ইউসুফ ব্যথা সহ্য করে এগিয়ে গেল। দেখল একটা ছোট্ট হরিণের বাচ্চা একটা জালে আটকে গেছে, মরিয়া হয়ে ছোটার চেষ্টা করছে। ইউসুফ তার কাছে গেল। হরিণের বাচ্চাটি ভয় পাচ্ছে, কিন্তু ইউসুফ আস্তে বলল, ভয় নেই বাবু, আমি তোমাকে ছেড়ে দেব। সে সাবধানে জালটা কেটে হরিণের বাচ্চাকে মুক্ত করল। হরিণের বাচ্চাটা কিছুক্ষণ ইউসুফের সামনে দাঁড়িয়ে রইল, তারপর জঙ্গলে ছুটে চলে গেল। ইউসুফ ব্যথা নিয়ে বসে পড়ল, কিন্তু কিছুক্ষণ পরে অবাক কাণ্ড ঘটল। জঙ্গলের ভেতর থেকে একটা আলো দেখা গেল, একটা পথ যেন আলোকিত হয়ে গেল। ইউসুফ সেই আলো অনুসরণ করে এগিয়ে গেল। তৃতীয় পাহাড় পেরিয়ে ইউসুফ দেখল সামনে একটা বিশাল কালো পাথরের দুর্গ। আকাশের মেঘের মধ্যে যেন হারিয়ে গেছে দুর্গের চূড়া। চারদিকে একটা অদ্ভুত কালো ধোঁয়া ঘুরছে। ইউসুফ বিসমিল্লা বলে এগিয়ে গেল। দুর্গের দরজায় 2 বিশাল দেহী পাহারাদার দাঁড়িয়ে আছে। কে তুমি? কোথায় যাবে?
পাহারাদার হুঙ্কার দিল। ইউসুফ শান্তভাবে বলল, আমি ইউসুফ, মালিক আমাকে ডেকেছেন। পাহারাদাররা একে অপরের মুখের দিকে তাকালো, তারপর দরজা খুলে দিল। ইউসুফ ভেতরে ঢুকল। দুর্গের ভেতরটা ভয়ঙ্কর, দেওয়ালে বিভিন্ন আকৃতির প্রাণীদের মূর্তি, মেঝেতে পাথরের মূর্তি। কিন্তু এগুলো কি সত্যিই একসময় মানুষ ছিল? কারণ মুখের ভাবগুলো এত জীবন্ত দেখাচ্ছে, যেন ভয়ে জমে গেছে। ইউসুফের মনে কাঁপন এলো, কিন্তু সে আয়াতুল কুরসি পড়তে লাগলো আস্তে আস্তে। একটা বড় হল ঘরে মালিক বসে আছে। সামনে একটা বিশাল আয়না জ্বলছে, পাশে একটা সোনার খাঁচায় রূপা বসে আছে, চুপ করে, মাথা নামিয়ে। ইউসুফ চিৎকার করে বলল, রূপা! রূপা মাথা তুলল, চোখে আলো ফিরে এলো। মালিক হাসল, সেই ঠান্ডা ভয়ঙ্কর হাসি। বলল, বাহ, তুমি এলে! আমি ভাবছিলাম তুমি ভয় পেয়ে আসবে না। ইউসুফ বলল, আমার রূপাকে ছেড়ে দাও। মালিক বলল, দেব, তবে একটা শর্তে। মালিক উঠে দাঁড়ালো, লম্বা কালো পোশাক মেঝেতে টানতে টানতে হাঁটছে। বলল, আমার দুর্গের পেছনে একটা বাগান আছে। সেই বাগানে আছে নূরের ফুল, আলোর ফুল। সেই ফুল ফোটে রাতে। তার আলো দিয়ে আমার জাদুর শক্তি আরও বাড়াতে পারবো। কিন্তু আমি নিজে যেতে পারি না। ইউসুফ জিজ্ঞেস করল, কেন যেতে পারেন না? মালিক মুখ বাঁকিয়ে বলল, কারণ সেই বাগানে শুধু সৎ মনের মানুষ ঢুকতে পারে। আমার হাতে যদি মন্দের ছাপ থাকে, বাগানে ঢুকলেই আমি ছাই হয়ে যাব। একটু থেমে বলল, কিন্তু তুমি সৎ মানুষ, তুমি যাও, ফুল এনে দাও, বিনিময়ে রূপাকে ছেড়ে দেব। ইউসুফ একটু ভাবল, তারপর বলল, ঠিক আছে। মালিক পথ দেখালো। ইউসুফ দুর্গের পেছনে গেল। সেখানে একটা বিশাল লোহার দরজা। দরজার ওপারে কি আছে বোঝা যাচ্ছে না। ইউসুফ দরজায় হাত দিল, খুলে গেল। ভেতরে ঢুকতেই সে থমকে গেল। কি অপূর্ব! বাগানটা যেন অন্য এক জগৎ। রাতের আধারেও ফুলগুলো সোনালি আলোয় জ্বলজ্বল করছে, মিষ্টি সুগন্ধ বাতাসে, ছোট ছোট ঝর্ণার শব্দ। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে পবিত্র জায়গায় এসেছে। কিন্তু ইউসুফ যখন হাঁটছে, হঠাৎ সামনে থেকে একটা কণ্ঠ শুনল, কোনো মানুষের নয়, যেন বাতাসের মধ্যে থেকেই কথা বলছে কেউ। ইউসুফ, তুমি কি জানো এই ফুল কি কাজে লাগবে? ইউসুফ থামল, বলল, না। মালিক এই ফুল দিয়ে তার জাদু আরও শক্তিশালী করতে চায়। সে গ্রামের মানুষদের দাস বানাবে, তোমার গ্রামও রক্ষা পাবে না। ইউসুফের বুকটা ধক করে উঠল। কণ্ঠ আবার বলল, তুমি যদি এই ফুল মালিককে দাও, তোমার রূপা ফিরে পাবে, কিন্তু শত শত মানুষ বিপদে পড়বে। তুমি যদি না দাও, মালিক রূপাকে কষ্ট দেবে। এখন তোমার সিদ্ধান্ত। ইউসুফ চোখ বন্ধ করল। বুকের ভেতরে একটা ঝড় উঠছে। অনেকক্ষণ চোখ বন্ধ রেখে ইউসুফ ভাবল। সে ভাবল রূপার কথা, যে তাকে বিনা স্বার্থে ভালোবাসা দিয়েছে। সে ভাবল মায়ের কথা। সে ভাবল গ্রামের সেই বাচ্চাটার কথা, যাকে ওষুধের জন্য 2 দিরহাম দিয়েছিল। তারপর সে বুঝতে পারল, সত্যের পথ কখনো সহজ হয় না, কিন্তু সেটাই একমাত্র পথ। সে চোখ খুলল, কণ্ঠকে বলল, আমি এই ফুল মালিককে দেব না। কিন্তু রূপা? আল্লাহ রাখলে রূপাকে বাঁচাবো, আর যদি না পারি তাও মন্দের সাথে আপোষ করব না। একটা নীরবতা। তারপর বাগানের মাঝখানে একটা বিশেষ ফুল আলো করে উঠল, সাধারণ ফুলের চেয়ে আলাদা। সেই কণ্ঠ বলল, এই ফুলটা নাও, এটা সত্যের ফুল। মিথ্যার সামনে এই ফুল রাখলে মিথ্যার সব জাদু ভেঙে পড়ে। ইউসুফ সেই ফুলটা সাবধানে তুলে নিল, বুকের কাছে আঁকড়ে ধরল। ইউসুফ ফিরে এলো হল ঘরে। মালিক উত্তেজিত হয়ে এগিয়ে এলো, বলল, ফুল এনেছ? দাও। ইউসুফ বলল, আমি তোমাকে এই ফুল দেব না। মালিকের চোখ লাল হয়ে গেল, বলল, তুমি জানো না কি করছো, আমি তোমাকে পাথর বানিয়ে দেব। সে তার হাত তুলল, কালো ধোঁয়া বের হতে শুরু করল। কিন্তু ইউসুফ ভয় পেল না। সে সেই ফুলটা সামনে তুলে ধরল। মুহূর্তেই একটা অলৌকিক ঘটনা ঘটল। ফুলটা থেকে একটা সাদা আলোর রশ্মি বের হলো। সেই আলো মালিকের কালো ধোঁয়ার সাথে ধাক্কা খেল। মালিক পিছনে ছিটকে পড়ল। সে আবার আক্রমণ করতে চাইল। ইউসুফ আবার ফুলটা তুলল। এবার আলো আরও তীব্র হল। মালিক চিৎকার করল, ভয়ঙ্কর শব্দে। তারপর ধপ করে মাটিতে পড়ে গেল। তার সারা শরীর কাঁপছে। হঠাৎ দুর্গের বিশাল আয়নাটা কাঁপতে শুরু করল, ফাটল ধরল। তারপর বিশাল শব্দে ভেঙে পড়ল। আয়না ভাঙতেই যেন কোনো বাঁধনও কেটে গেল। দুর্গের মেঝেতে যত পাথরের মূর্তি ছিল সেগুলো নড়তে শুরু করল।
একটা একটা করে সব মূর্তি মানুষ হয়ে গেল। তারা হতভাগ হয়ে চারদিকে তাকাতে লাগল। মালিক মাটিতে পড়ে কাঁপছে, তার জাদুর শক্তি চলে গেছে। রূপার খাঁচার তালা নিজে থেকে খুলে গেল। রূপা বের হয়ে সোজা ইউসুফের কাঁধে এসে বসল। ইউসুফ হাসল, চোখে জল এলো। মালিকের জাদু শেষ হয়ে গেছে। যাদের পাথর বানানো হয়েছিল সবাই মুক্ত। তারা সবাই বিভিন্ন গ্রামের মানুষ, যারা বছরের পর বছর বন্দী ছিল। ইউসুফ সবাইকে বলল, এখন তোমরা যার যার ঘরে ফিরে যাও। মালিক এখন অসহায়, তার সব শক্তি শেষ। ইউসুফ তার দিকে তাকালো। অনেকে বলল, এই পাপীকে শাস্তি দাও। কিন্তু ইউসুফ বলল, না, ক্ষমা করাটাও সাহসীদের কাজ। সে মালিককে বলল, তুমি যা করেছ তার হিসেব আল্লাহর কাছে দিতে হবে। আমি তোমাকে ক্ষমা করলাম, কিন্তু জীবনটা ভালো করে কাটাও। মালিক লজ্জায় মাথা নামিয়ে ফেলল। ইউসুফ রূপাকে কাঁধে নিয়ে দুর্গ থেকে বের হলো। পাহাড় 3টে পেরিয়ে ফিরে এলো মারজান গ্রামে। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে ভোরের আজান পড়ছে। সূর্য উঠছে সমুদ্রের উপর দিয়ে। আম্মা রাহেলা দরজায় দাঁড়িয়েছিলেন, সারা রাত ঘুমাননি। ছেলেকে দেখেই ছুটে এলেন। বাবা, শুধু এটুকুই বললেন। তারপর চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। ইউসুফ মাকে জড়িয়ে ধরল। রূপা দুজনের মাথার উপর ডানা মেলে উঠতে লাগল আনন্দে। এরপর থেকে ইউসুফের জীবন বদলে গেল। রূপা তার কাছেই রইল, আর কখনো চলে যায়নি। গ্রামের মানুষ ইউসুফকে আরও সম্মান করতে শুরু করল। যারা মালিকের কাছ থেকে মুক্ত হয়েছিল তাদের অনেকেই ইউসুফকে ধন্যবাদ দিতে এলো। কিন্তু ইউসুফ বলল, আমি কিছু করিনি, আমি শুধু সত্যের পথে হেঁটেছি। যা হয়েছে সব আল্লাহর হুকুমে হয়েছে। গ্রামের ইমাম একদিন ইউসুফকে ডেকে বললেন, বাবা ইউসুফ, তুমি আজ এই গ্রামের সবার জন্য একটা বড় শিক্ষা রেখে গেলে। ইউসুফ বলল, কি শিক্ষা হুজুর? ইমাম বললেন, সততা ও দয়া, এই দুটো জিনিস মানুষের সবচেয়ে বড় শক্তি। তুমি দরিদ্র ছিলে, তবু দয়া হারাওনি। বিপদে পড়েছিলে, তবু সত্য ছাড়নি। এই দুটো জিনিস থাকলে আল্লাহ কখনো হাত ছাড়েন না। ইউসুফ চুপ করে বসে রইল। রূপা তার কোলে মাথা রাখল।